নিলেন সেই সংগঠন ইতিমধ্যেই বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ এবং তাদের যে মাদার সংগঠন আওয়ামী লীগও নিষিদ্ধ সংগঠন। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল এবং দীর্ঘ 17 বছরে গত 17 বছরে যেই জুলুম, যেই নিপীড়ন, যে অত্যাচার, যে বর্বরতা, যে সীমাহীন বর্বরতা বাংলাদেশের মানুষের উপর দিয়ে আওয়ামী লীগ চালিয়েছিল, সেই কারণে একটি দল ক্ষমতায় থাকা অবস্থায় সাধারণ মানুষের প্রবল অভ্যুত্থানে তাদেরকে দেশ ছেড়ে পালানো লেগেছে। এবং আজকে অর্থাৎ আগামীকালকে 23শে জুন এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ওনারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। সেই উপলক্ষে আমরা দেখেছি যে গত কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট ঝটিকা মিছিল এবং গাজীপুরে একটা মিছিল থেকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে পুলিশকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে একটাও আসবি না, মাইরা ফালাম ইত্যাদি ইত্যাদি। এটা একটা অবিশ্বাস্য বিষয় যে বাংলাদেশে মানে এত বর্বরতা চালানোর পরও বাংলাদেশের কোনো শ্রেণী পেশার মানুষ যাদের কাছে নিরাপদ ছিল না। আপনারাও জুলাই যোদ্ধা, আপনারা সহ আমরা, আপনি সাংবাদিক বলেন, শিক্ষক বলেন, বুদ্ধিজীবী বলেন, নাট্য অভিনেতা বলেন, আপনার বড় পর্দার বলেন, যে পেশায় থাকুক না কেন সবাই কিন্তু একটা পর্যায়ে রাস্তায় নেমে এসেছে। অর্থাৎ এটা একটা জেনুইন গণঅভ্যুত্থানের মাধ্যমে যাদের পতন হয়েছে তারা হুমকি দামকি দেয়, সেগুলো আমাদের দেখা লাগতেছে। যদিও একটা দুঃখের বিষয় হলো যে বাংলাদেশের মুসলমানের স্মৃতিশক্তি একটু দুর্বল, ভুলে যায় তাড়াতাড়ি, কিন্তু এত বেশি দুর্বল হয়ে যায় না যে খুনি হাসিনার এই বর্বরতা এত দ্রুত বাংলাদেশের মানুষ ভুলে যাবে। সুতরাং যাদের পতন হয়েছে গণঅভ্যুত্থানে পৃথিবীর ইতিহাসে একটা উদাহরণও দেখা যাবে না যে গণঅভ্যুত্থানে যদি কারো পতন হয় সেই পতন হওয়া দলের মাধ্যমে আরেকটি অভ্যুত্থান হয়, এটি কখনোই সম্ভব না। মানে এমন না যে তারা দ্বিতীয় তৃতীয় সারির দল ছিল, তাদেরকে মানুষ তাড়িয়ে দিয়েছে, বিষয়টা তা না। তারা ক্ষমতায় থাকা অবস্থায় কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে। তারপরে ইতিহাসের একটি